আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনারা দেখছেন রুবেল অনলাইন 360। আজকে আপনাদেরকে কিভাবে খুব সহজে এবং প্রফেশনালিভাবে শর্ট টাইম নিয়ে আপনারা একটা পাসপোর্ট সাইজ ইমেজ তৈরি করবেন এবং প্রিন্ট আউট করবেন, সেটি আজকে দেখাবো। সো কোথাও যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনারা যেই ছবিটি এডিট করতে চান সেটি এখানে ইনপুট করুন। আমি এখানে একটা ছবি ইনপুট করলাম। ইনপুট করার পর ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজের মাপ অনুযায়ী ক্রপ করে নেব। 40 উইথ বাই 50 উইথ, আচ্ছা। তারপর গ্রুপ অপশনে সিলেক্ট করে আমরা উইথ 40 এবং 50 সিলেক্ট করে পাশাপাশি রেজুলেশন 300 দিয়ে আমরা ছবিটাকে গ্রুপ করে নেব। তারপর আমরা ইচ্ছা মতো রিসাইজ করে আমরা শিফট আলট্রা প্রেস করে আমরা ছবিটাকে রিসাইজ করে নেব। রিসাইজ করার পর হয়ে গেল পাসপোর্ট সাইজ। তারপর ছবিটার যে কালারটা রয়েছে টোনটা আমরা বাড়িয়ে দেব এবং ব্রাশ টুলের মাধ্যমে যে যে জায়গাতে কালো রয়েছে সেগুলো আমরা কালারটা একটু ব্রাইট করে দেব। ব্রাইট করার জন্য আমাদেরকে কন্ট্রোল আলট্রা প্রেস করে ফেসের যে অংশটুকু একটু ব্রাইট রয়েছে সেখানে ক্লিক করলে আমাদের কালারটা চলে আসবে। তারপর সেই কালারটাকে নিয়ে আমরা পুরো ফেসে যে যে অংশে কালো রয়েছে সেই অংশগুলোতে আমরা ব্রাশ করে দিলে ছবিটার ব্রাইটনেস আরও বেড়ে যাবে এবং বিভিন্ন স্পটগুলো দূর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে যে প্রত্যেকটা খুবই ব্রাইট অংশ অথবা ডার্ক যে অংশগুলো রয়েছে সেটি ব্রাশ করে আমরা কালারটাকে এক কালার করে দিচ্ছি। ব্রাশ কালার করা হয়ে গেলে আমরা কন্ট্রোল জে প্রেস করে আমরা লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেব। তারপর নিচের লেয়ারে রেখে ফিল্টারে গিয়ে ব্লারে, তারপর গাউসিয়ান ব্লারে ক্লিক করে আমরা ছবিটাকে ব্লার করে নেব, স্মুথ করে নেব। নেওয়ার পর ওকেতে ক্লিক করলে আমরা ফার্স্ট লেয়ার চেপে তারপর ইরেজ অপশনে গিয়ে 100% অপাসিটি এবং ফ্লো 100% রেখে আমরা ফেসের যেই বড় জায়গাগুলো রয়েছে যেমন কপাল, দুই গালের পাশে আমরা ব্রাশ করলে দেখতে পারবেন যে আমাদের ব্লার যে অংশটুকু রয়েছে সেটি বেশি উঠছে এবং অমসৃণ ত্বকগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবে 100% অপাসিটি এবং ফ্লো 100% রেখে আমাদের বড় জায়গাগুলোতে ব্রাশ করার পর এবং
চোখের চারপাশে, ঠোঁটের উপর, নিচ, গলায় আমরা ফ্লো অপাসিটি কমিয়ে দিয়ে 28-30 এরকম রেখে ব্রাশ করলে সুন্দর হয়ে যাবে, মিলিয়ে যাবে। যদি আমরা 100 অপাসিটি এবং 100 ফ্লো রেখে সব জায়গায় ব্রাশ করি, দেখা যাবে চোখ, নাক, মুখ সব কিছু মিলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ইরেজ করা প্রায় শেষের দিকে। ইরেজ করলে যে জিনিসটা হয়, ফেসটা একদম স্মুথ হয়ে যায় এবং এখানে অনেক কালার টোন ইউজ করলে ফেসটা অনেক ব্রাইটনেস বেড়ে যায়। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ইরেজ করা প্রায় শেষ। এখন আমরা দুইটা লেয়ারকে আমরা মার্জ করে ফেলবো। মার্জ করার জন্য কন্ট্রোল শিফট এবং ই বাটনে প্রেস করলে আমাদের দুইটা লেয়ার এক হয়ে যাবে। এক হয়ে গিয়েছে। এখন আমরা কন্ট্রোল এম চেপে ফেসের বা ছবিটির ব্রাইটনেসটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর কন্ট্রোল ইউতে যে আমরা অপশনগুলো বাড়িয়ে কমিয়ে কালারটাকে পারফেক্ট করব। তারপর আরেকটা অপশন রয়েছে কন্ট্রোল বি, এখানে গেলে আপনি তিনটা কালার পেয়ে যাবেন। সেখানে গিয়ে বাড়িয়ে কমিয়ে আপনারা কালারটাকে সেট করে নেবেন। তারপর কন্ট্রোল এল এ গেলে ওইখানে আপনারা ছবিটিকে চকচকে করার জন্য ডান পাশ থেকে একটু বাড়িয়ে দিবেন এবং আর বাম পাশ থেকে একটু ডান পাশে নিয়ে দিলে ছবিটি চকচকে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটির কালারটা আরো চকচকে হয়ে গেছে। তারপর আমাদের যে লিপটি রয়েছে, ঠোঁটের কালার বা লিপস্টিক যদি আপনারা দিতে চান, সেক্ষেত্রে পেন টুলে গিয়ে ঠোঁটকে খুব ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে পেন টুলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিচ্ছি বর্ডার লাইন ধরে। তারপর মার্ক করা হয়ে গেলে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে ফেদার 1 দিয়ে ওকে প্রেস করলে, তারপর কন্ট্রোল বি তে গিয়ে আমরা যে তিনটি কালার পাবো সেখান থেকে সায়ানটা বাড়িয়ে দিলে কালারটা রেড হয়ে যাবে। আপনি চাইলে মেজেন্টা কমিয়ে দিয়ে তারপর ইউলো বাড়িয়ে দিয়ে আপনারা গোলাপি বা অন্যান্য কালার আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন লিপের উপর জায়গাগুলো অমসৃণ, আমরা ব্লার অপশনটি সিলেক্ট করে হালকা ব্লার করে দিলে লিপটা মসৃণ হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এভাবে আপনার খুবই শর্টকাট, হয়তো প্রথমে একটু লেন্দি হলেও পরবর্তীতে অনেক শর্টকাটে আপনি একটা প্রফেশনাল মানে একটা ছবি ক্রিয়েট করতে পারবেন। তারপর খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে কোনো স্পট যাতে না থাকে। দেখতে পাচ্ছি ঠোঁটের নিচে একটু স্পট রয়েছে, সেটা আমি ব্রাশ করে একটু মিলিয়ে দিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি
ছবি তোলার সময় এক কালার রাখি, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা আমাদের পক্ষে অনেক সহজ হয়ে যাবে। তারপর আমরা এখন ম্যাজিক টুলের মাধ্যমে আপনার ইচ্ছা মতো কালারটি অ্যাডজাস্ট করে ম্যাজিক টুলের মাধ্যমে পিছনে যদি এক কালার থাকে মাত্র একটা ক্লিকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি মার্ক করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটি সবুজ রয়েছে এক কালার। আমি ম্যাজিক টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি মার্ক করব। এর জন্য টলারেন্স 95% যদি রাখি তাহলে আমাদের মার্ক করতে অনেক সুবিধা হবে, না হলে এক সাইডে মার্ক হবে আর এক সাইডে মার্ক করতে সমস্যা হবে, অথবা শিফটে ধরে আবার মার্কটাকে কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি ম্যাজিক টুল নিলাম, নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই মার্ক হয়ে গেছে। তারপর কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি রিমুভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ফটোশপের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। তো আমি আমার ছবিটিকে আমার যে কোনো একটি ফাইলে সেভ করে নেব। ধন্যবাদ সবাইকে।